21শে জুলাই সমাবেশকে সফল করতে তৃণমূলের অভিনব প্রস্তুতি ভাতারে। দীর্ঘ প্রায় 9 কিলোমিটার পথ পায়ে হেঁটে 21শে সমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্য তৃণমূল কর্মীদের। পূর্ব বর্ধমানের ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে রবিবার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রতনপুর গ্রাম থেকে পদযাত্রা শুরু করেন তৃণমূল কর্মীরা। কামারপাড়া ভাতা রোড ধরে 9 কিলোমিটার পথ পদযাত্রায় অংশ নেন হাজার হাজার তৃণমূল কর্মী। ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, ব্লক যুব তৃণমূলের সভাপতি অমিত কুমার হুই, সহ সভাপতি জুলফিকার আলী, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম সহ অন্যান্যরা। পদযাত্রাটি ভাতার বাজার নাসিকগ্রাম মোড়ে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে 21শে জুলাই তাৎপর্য বিশ্লেষণ করেন তৃণমূল নেতৃত্ব। বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, 21শে জুলাই তৃণমূল কর্মীদের কাছে একটি আবেগের দিন। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন তৃণমূল কর্মীরা। তবে এবারের 21শে জুলাই রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় জয়কার তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদন আতঙ্কে। ভাতার ব্লক থেকে প্রায় 10,000 কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান বিধায়ক। পাশাপাশি ভাতারের নাসিকগ্রাম মোড়ে পথসভা থেকে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেন সিপিএমের এক নির্বাচিত সদস্য সহ বেশ কিছু সিপিএম ও বিজেপি কর্মী। জানা গেছে, ভাতার ব্লকের বড়বেলুন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 2 নম্বর সংসদে নির্বাচিত সিপিএমের সদস্য মনিরুদ্দিন মোল্লা ভাতার ব্লক নেতৃত্বের কাছে তৃণমূলের যোগদানের আবেদন জানিয়েছেন। আলোচনার পর অবশেষে রবিবার ভাতার নাসিকগ্রাম মোড়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে সিপিএমের নির্বাচিত সদস্য সহ বেশ কিছু সিপিএম ও বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করান তৃণমূল নেতৃত্ব। যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। দলত্যাগে সিপিএমের নির্বাচিত সদস্য মনিরুদ্দিন মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তৃণমূলের উন্নয়নের কর্মকাণ্ডে সামিল হতে তার এই যোগদান। যদিও মনিরুদ্দিনের এই যোগদান সিপিএম দলে কোনো প্রভাব পড়বে না বলে জানান সিপিএম নেতৃত্ব। রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার বলেন, যোগদানকারীদের বর্তমানে তৃণমূলের প্রাথমিক সদস্য পদ হিসেবে গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময় দলীয় স্তরে আলোচনার পর তাদের দলীয় সাংগঠনিক কাজের দায়িত্ব দেওয়া হবে। দীর্ঘ 9 কিলোমিটার পথ পায়ে হেঁটে 21শে জুলাইয়ের প্রস্তুতি, এই অভিনব উদ্যোগ নেওয়ার কারণ কি? 21শে জুলাই তার সম্বন্ধে বলার কিছু কথা রাখে না। আমার 21শে জুলাই আমাদের তৃণমূল কর্মীর কাছে একটা আবেগ। আমরা যে 8 কিলোমিটার কেন, আমরা 16 কিলোমিটার হাঁটতে পারি। আমাদের ছেলেদের সেই ইয়েটা আছে। আমরা 21শে জুলাইয়ের জন্য যে প্রস্তুতি নিচ্ছি সেটাই আমাদের আজকে প্রথম উদ্বোধন, এবং বিভিন্ন জায়গায় প্রেস টাঙানো হয়েছে। আমরা র্যালিগুলো চলছে। মঙ্গলবার আমাদের সাংগঠনিক মিটিংটা হবে, সেদিন থেকে আমাদের জোর কদমে প্রচারটা শুরু হবে। ভাতার থেকে কি কত সংখ্যক কর্মী সমর্থক যাবে বলে 10,000 লোক নিয়ে যাবো। বিভিন্ন জায়গা থেকে আমাদের চাপবে। এখানে ধরুন বিশ্বভারতী থেকে চাপবে, মাহাতা, মনপাত, নওদা, নওদা স্টেশনে চাপবে, এগুলি করে বিভিন্ন স্টেশনে আমরা চাপবো। কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন? সবাই ভালোভাবে নির্বাচন করেছে। সবাই আমাদের আমরা 21শে জুলাই যার জন্য বলছি, এবং আমরা যে আগের লিড ছিল তার থেকে আমরা টপকিয়ে দিয়েছি। আমরা সেটা দেখিয়ে দিয়ে সামরিক ক্ষমতা আমাদের আছে, আমরা সেটা করে দেখিয়ে দিই। আমি বড়বেলুন প্রিয়া মাতপুর গ্রামে 2 নম্বর বুথের আমি সদস্য, সিপিএমের সদস্য ছিলাম। আমি দিদির উন্নয়নের কাজে খুব আমি সন্তুষ্ট। বা আমি আগেও টিএমসি পার্টি করতাম। আমি কিছু কারণের জন্য আমি শুনেছিলাম, আমি আবার শুনেছি। আমি আশা রাখছি যে আমাদের দুটো বুথে খুব ভালো ভোটে ব্যবধান দেবো। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।